আসসালামু আলাইকুম সবাইকে। তো আমার হাতে যেই চেন স্পকেটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার বাইকের সাথে আসা স্টক যেই চেন স্পকেটটা সেটা। এবং একটু লক্ষ্য করলে দেখবেন যে এর সবগুলো দাঁতই ক্ষয় হয়ে গেছে এবং মাত্র 13,000 কিলোমিটার পর এটা আমার চেঞ্জ করা লাগছে। কি কি কারণে এই চেন স্পকেটটা ক্ষয় হয়ে যায় বা কোন কোন কাজগুলো করলে খুব দ্রুত আপনার চেন স্পকেটটা চেঞ্জ করা লাগবে, তো এই রিলেটেডই থাকবে আজকের ভিডিওটি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনার মোটরসাইকেলের চেনটা যদি অতিরিক্ত লুজ অবস্থায় থাকে এবং এটা অ্যাডজাস্ট না করা হয় বা অতিরিক্ত টাইট অবস্থায় থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনার বাইকের চেন স্পকেটগুলো ক্ষয় হয়ে যেতে পারে। চেন স্পকেটের যে হাউজিংটা রয়েছে বা ফ্রন্ট চেন স্পকেটের সামনে যেই ঢাকনাটা রয়েছে, এটার মধ্যে কি হয়, ময়লা জমা হয়। এখন যেই তেল মোবিল গ্রিসগুলো আমরা বাইকের চেনে দিয়ে থাকি, এগুলো কি করে, বাইকের ধুলা বালু এগুলো কিন্তু টেনে টেনে এই যে সামনের যেই ফ্রন্ট স্পকেটের উপরে যেই ঢাকনাটা রয়েছে সেটার মধ্যে কিন্তু জমা হতে থাকে। তো এটা যদি আমরা সঠিক সময় পরিবর্তন না করি, তাহলে কি হয়, এই জায়গাটাতে ময়লা জমতে জমতে বাইকের সামনের যে চেন স্পকেটটা রয়েছে সেটাকে ক্ষয় করে দেয় বা খুব দ্রুত এর দাঁতগুলো খেয়ে যায়। চেনটা সেটা যদি সঠিক টাইমে পরিষ্কার না করা হয় বা বাইকের যে সামনের স্পকেটটা রয়েছে সেটা যদি পরিষ্কার করে এটাতে গ্রিজ বা গিয়ার অয়েল না দেওয়া হয় বা চেন লুপ না দেওয়া হয়, সেক্ষেত্রেও কিন্তু বাইকের যে চেন স্পকেটটা রয়েছে সামনের, সেটা কিন্তু খুব দ্রুত ক্ষয় হয়ে যাবে বা এর দাঁতগুলো কিন্তু খেয়ে যাবে। পরের যে বিষয়টা সেটা হচ্ছে ইঞ্জিন ব্রেক। আপনি যদি আপনার মোটরসাইকেলে ঘন ঘন ইঞ্জিন ব্রেক ব্যবহার করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার বাইকের যে সামনের স্পকেটটা রয়েছে সেটার দাঁতগুলো কিন্তু খুব দ্রুত খেয়ে যেতে পারে। তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা কথাই বলবো যে নিজের জীবনের থেকে একটা চেন স্পকেটের দাম খুব একটা বেশি না। এইরকম একটা চেন স্পকেট কমিউটার বাইকের খুব হলে যে 2 থেকে 300 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন। তো যাই হোক, সেটা ব্যাপার না। তাও একটা কারণ বাইকের চেন স্পকেট খুব দ্রুত নষ্ট হওয়ার কারণগুলোর মধ্যে একটা, তাই আমি বললাম। কিন্তু আপনারা চেষ্টা করবেন সবসময় বাইকে ইঞ্জিন ব্রেক ব্যবহার করার জন্য। মাত্র এই হাতে গোনা এই কয়েকটা কারণের জন্যই দেখা যায় কি বাইকের সামনের যে চেন স্পকেটটা রয়েছে এটা কিন্তু খুব দ্রুত ক্ষয় হয়ে যায় বা এটা পরিবর্তন করা লাগে। তো ভিডিওটি যদি আপনাদের একটু উপকারে এসে থাকে, তো আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিন, কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে যাবেন এবং চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। তো এই তো ছিল আজকের ভিডিও। সবাইকে আসসালামু আলাইকুম। আসুন হেলমেট পরে বাইক চালাই, নিরাপদে বাসায় যাই।